আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। দিন কায়েমের সংগ্রামে পিছে থাকার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার নবীজি জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে একটা হলো বড় একটা অভিযান, তাবুক অভিযান। আমার নবীজি তাবুক অভিযানের সময় তিনি 30,000 সাহাবী নিয়ে, 30,000 সৈন্য নিয়ে তিনি রোমানদের বিরুদ্ধে মোকাবেলার জন্য তাবুকে চলে গেলেন। কত হাজার? 30,000। যুদ্ধ লাগলো না। যুদ্ধ লাগবে কেমনে? রোমানরা ভয় পেয়ে গেছে। এর আগে রোমানদের বিরুদ্ধে মুসলমানরা মুতার যুদ্ধে 3,000 সাহাবী নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন। সেই যুদ্ধে রাসূল যান নাই, যুদ্ধে রাসূল স্বয়ং তিনি গেছেন এবং 30,000 সাহাবী নিয়ে গেছেন। যুদ্ধ আর লাগলো না। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে এসে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এই ইতিমধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সামনে কি হাঁটু দুটো গেড়ে দিয়ে আস্তে করে বসে গেলেন। লম্বা হাদিস। বসে রাসূলকে বলছেন, হুজুর আমাকে একটু ফ্লোর দেওয়া যায় নাকি? হ্যাঁ বলো, কি বলতে চাও? হুজুর বড় ভুল করে ফেলেছি, তাবুকের এই অভিযান আমি যেতে পারি না, আমি যাই নাই। কেন যাও নাই? গাফলতি করেছি, সত্য বলে ফেললেন। রাসূল কিন্তু জানতেন না সে যায় নাই। রাসূল বললেন, ও কাব বিন মালিক, আর কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কি যাও নাই বলো? মুরারা বিন রাবিআ যায় নাই। মোট 3 জন যায় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যেতে পারো। 3 জনকে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি নোটিশ জারি করলেন, ইমার্জেন্সি নোটিশ দিয়ে দিলেন। অবগতির জন্য জানানো যাচ্ছে যে হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ, কাব বিন মালিক, এই 3 ব্যক্তির সঙ্গে এই মদিনার কোন মুসলমান কোন কথাবার্তা, সালাম কালাম, কোন ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারবে না। তাহলে রাসূল যে বয়কটের ডাক দিলেন, বলেন তো তাদের কি নামাজ ছিল না? আছে। নামাজ ছিল না? রোজা ছিল না? দান সদকা ছিল না? নবীর প্রতি মহব্বত ছিল না? সবই ছিল। 3 জনকে বয়কট করলেন। 3 জন বয়কট হয়ে গেলেন। কাব বিন মালিকের কানে সংবাদ যখন চলে গেল, দরজার কাছে গিয়ে, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বউকে বলছেন, বউ আমার দরজা খোলা, আমি কাব বিন মালিক। ভিতর থেকে স্ত্রী বলছে, আমার স্বামী আপনার ঘর, আপনার দরজা কেন খুলবো না? খুলে দিচ্ছে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে পড়বেন, আমি পিছনের ঘর দরজাতে বের হয়ে চলে যাব, কারণ নবী যার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে আমি তার সঙ্গে থাকতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? কি ঈমান ছিল তাদের! যাই হোক, আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ দিয়েছেন। এই পরিবেশকে কাজে লাগাতে হবে। হাফিজ আল আসাদ, তার ছেলে বাশার আল আসাদ, তাদেরও পতন হয়েছে। আরবেও এই বিদ্রোহ শুরু হয়েছে। আফগান পরিবর্তন হয়েছে। বাংলাদেশও পরিবর্তনের পথে আছে। আমরা মাঝ পথে হারিয়ে যেতে চাই না। আমাদের গন্তব্য একটাই, এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নিজেকে প্রস্তুত করা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি খুব বেশি লম্বা সময় কথা বলবো না, তবে আমি যতটুকু কথা বলতে চাচ্ছি, আমি চাবো নির্যাস কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা আমরা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সালাতুল আসর নামাজটা আমরা নির্দিষ্ট সময়ে 20 থেকে 25 মিনিট পরে আমরা পড়ব। কি মনে করেন আপনারা? না এটা নিয়ে আবার ফতুয়া করবেন? কোনো গ্যাঞ্জাম হবে না তো? জি, আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাই। আশপাশে কোনো কথা না বলি। মেয়েদের বসার জায়গা যে কোথায় রাখছেন আমরা জানি না, কোথায় রাখছেন? হ্যাঁ, একটু কথা হচ্ছে, ওই আওয়াজটা আমাদের কানে আসতেছে। একটু মেহেরবানি করে ভলেন্টিয়ার দিয়ে একটু তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে। মেয়েদের কথা অবশ্য বন্ধ করা কঠিন। মেয়েদের কথা এটা বন্ধ করা ব্যাপক কঠিন কাজ। ওই এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা সবচেয়ে বড় মিথ্যা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। একজন এসে বলে, যা আপন আমি একটা মিথ্যা বলতে চাই। কি? মশা হাতিরে খেয়ে ফেলছে। কেন? এটা কোনো মিথ্যা হলো না, এটা একটা অকল্পনীয় কথা। আর একজন এসে বলে যে, রাজা মশা আমি একটা মিথ্যা বলতে চাই। কি? 2 জন মহিলা পাশাপাশি বসেছে, চোখাচোখি হয়েছে, পরস্পরকে দেখেছে, শুনেছে, কিন্তু তাদের মাঝে একটা কথাও হয়নি। রাজা বলতেছে, এইবার বলছে আসল মিথ্যা কথা, কারণ 2 মহিলা এক জায়গায় হয়ে কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর দ্বিতীয়টা নাই। কি কথা কি বুঝতেছেন?
তো মায়েরা পাশাপাশি বসেছেন, তো কোরআনের সম্মানে আমরা কথা না বলি, একটু মেহেরবানি করে আমরা আসি। আমি আলোচনার সূচনায় দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। কোন সূরা থেকে বলুন তো? সূরা আলে ইমরান থেকে। সূরা আলে ইমরান থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লস খুঁজি না লাভ খুঁজি? হ্যাঁ, কিন্তু লস হবে কি করলে? এই জ্ঞান না থাকলে কি লাভ হবে? বলেন, ব্যবসা করতে গেলে কি কাজটা করলে আমার লস হয়ে যাচ্ছে, ওই কাজগুলো বোঝার দরকার আছে না নাই? এটার নাম হলো দক্ষতা, এক্সপেরিয়েন্স। এটার নাম হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া যদি আপনি ব্যবসা করতে যান, অবশ্যই সেই ব্যবসার ঝুঁকি বেশি হবে না কম হবে? বেশি হয়ে যাবে, লস, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য লসের দিকগুলো আগে সম্পূর্ণ বুঝে যে ব্যক্তি ব্যবসায় নামবে তার লাভের সম্ভাবনা থেকে যায়। আর যে ব্যক্তি লসের দিকগুলো কিছুই জানে না, নামছে ব্যবসায়, পুঁজিও নাই, লাভও নাই, ঠিক তেমনই আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? এখন কোন কোন কাজে ক্ষতি হবে আমার আখিরাতে, এই বিষয়গুলো জানলেই তো আমি লাভবান হতে পারবো। আমি কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি নিয়ে আমি আজকে কথা বলবো। আমি সারা জীবন যত কথা বলেছি আমার জানা মতে, আমার মানে সুস্থ মস্তিষ্কে আমি বেহুদা, বাজে, অর্থহীন আয়াত হাদিসের আলোচনা ছাড়া আমি কথা বলেছি খুব কম। আমার মনে পড়ে না, হয়তো হতে পারে, হয়তো প্রথম জীবনে কিছু এরকম হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু কথা বলার। এরপরেও স্লিপ অফ টাং, মানুষ তো কিছু ভুল থাকবে কিনা বলেন? ভুল যদি নাই থাকে তাহলে তো ফেরেশতা হয়ে যাব। আর ভুল নাই যার, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? বলেন, লাভবান হতে চাই। 10টা কাজে মানুষের ক্ষতি, এর মধ্যে 1 নাম্বার আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর। ইমরানের বংশধর, তার একটা কন্যা ছিলেন যার পেটে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। যে সন্তানটা তার বাবা ছিল না এবং ওই মহিলার কোনো স্বামীও ছিল না। বলুন তো সেই মহিলার নাম কি? ওরে অবস্থা সবাই জানলাম দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি ছাড়ছে রে বাবা। ওই দেখেন ডাকও ছাড়তেছে না, আমার দিকে তাকা। ওইটা রাস্তা না? হ্যাঁ, অনেক দূরে, তাহলে রাস্তা থেকে ডিস্টার্বটা হচ্ছে। ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরকাত, না ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরকাত, তোমরা রাস্তায় বসে থেকে দূরে থাকো। এটা হাদিসে আসছে, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করো। তো যাই হোক, কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। মারিয়াম বাড়ি কোথায় বলেন? বলেন বাড়ি কোথায়? দিনাজপুর বলেন। এই তো এখন, হ্যাঁ এখন জানতে হবে একটু। তাহলে মারিয়াম যার স্বামী ছিল না কিন্তু ছেলে ছিল, আর এমন সন্তান তার বাবা ছিল না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। আদম যেমন, ঈসাও তেমন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের বাড়ি ছিল হলো প্যালেস্টাইন, এর আশেপাশে, যেটা এখন ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। তাহলে এটা আমাদের জন্য কি আনন্দের বিষয় না কষ্টের বিষয় বলেন তো? শুধু কষ্ট না, মহা কষ্ট। সিরিয়া বিজয় হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। 43 বছর এক পাইলট, 43 বছর তাদের কল্পিত সাজানো আয়না ঘরে রেখেছিল। 43 বছর পর সেই পাইলট আজকে গতকালকে মুক্তি পেয়েছে সেই আয়নাঘর থেকে। আজ থেকে 20 বছর আগে হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের বাবা, তার মৃত্যু হয়েছে। গতকালকে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে জানছে যে 20 বছর আগে, 23 বছর, 24 বছর আগে সেই জালিম স্বৈরাচারী শাসক হাফিজ আল আসাদ দুনিয়াতে নাই, তার ছেলে এখন ক্ষমতায় ছিল। চিন্তা করুন, পৃথিবীতে যুগে যুগে যারাই স্বৈর শাসক ছিল তারাই একটা করে আয়নাঘর বানিয়েছিল। আমার দেশে বানায় নাই? আচ্ছা, আমাদের দেশে বানায় নাই?
শায়না ঘরে থাকা দুজন ব্যক্তির আমি সরাসরি নিজে চোখে দেখে কানে শুনে সাক্ষাৎকার নিয়েছি, কথা বলেছি 2 ঘন্টা ধরে। কি করেছিল তারা শুনবেন? কতগুলো শুনবেন? কি শোনার দরকার আছে না নাই? 16 বছর যে আমরা কিভাবে পার করলাম, এর আগে কইলাম না প্রথমে কি পার্টনার, আজ থেকে কি পার্টনার কম চুরি করে গেছিলাম। 2018 সালে আমারে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে থানায় চলে গেল। থানায় নিয়ে ওসি সাহেব আমাকে বলে, হুজুর কিচ্ছু করার নেই, উপায় নাই, মেহেরবানি করে একটু নির্বাচন পর্যন্ত আপনি একটু জেলখানায় থাকেন। তো বললাম, আমি নির্বাচনে কি বাধা দেবো? কেন সমস্যা? আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে কান্দি, হুজুর মাফ করে দিবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাবে বললাম, ইমান বাঁচান তো নফল। ইমান বাঁচান নফল নাকি? ইমান বাঁচানো কি ফরজ। আজকে যদি সেই পুলিশ, আজকে যদি আমার দেশের সেই যুবকদের ভূমিকা পালন করতো, এই বিপ্লব বহু আগেই হয়ে যেত, ঠিক কিনা? বহু আগেই হয়ে যেত। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত যুবকরা কাজ করেছে, এই যুবকদের সিনার মধ্যে সাহস দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ লম্বা একটা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় কেন? কাশলাম, কেউ খুব খুশি হয়েছে হুজুর আপনি জেলখানায় ঢোকাতে। তো বললাম, জেলখানায় ঢুকলাম, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, সালাম কালাম ভালোভাবে হয় না, ভিতরে ঢুকলেন এখন মজা করে কথা হবে, থাকে কি কথা? তো চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? আপনি তো নাতির সাথে থাকার কথা। বলে যে, বাবা আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিস। তো 85 বছরের লোকের হাতের কি ফিটনেস থাকে? সে কি বোমা মারতে গিয়ে কি সে কি লক্ষ্যে মারবে না তার মাথার উপরে পড়বে? সে নিজেই তো শেষ হয়ে যাবে। এই ছিল 16 বছর, অনেক কথা। জেলখানায় আলেমদের পড়িয়েছিল তারা, অথচ লুটপাট, নৈরাজ্য, অত্যাচার, জুলুম, ফাঁসি, জুলুম করে রাষ্ট্রীয় জুলুম করে কত মানুষকে শেষ করে দেওয়া হলো। কিন্তু জালিমের পতন ঘটিয়ে দেন সরাসরি যিনি, তিনি আমার কে? আসতে বলবে না তিনি আমার কে? আল্লাহ কি আছেন? আল্লাহ কি জানেন? আল্লাহ কি দেখেন? অথচ আমরা বলে বেড়াইছি মরা না পর্যন্ত উপায় নাই, না মরা পর্যন্ত আমরা ছাড় পাবো না। তাহলে কি আকীদা আমাদের ভিতরে জন্মেছিল, যে কি করতেছিল, যে না মরা পর্যন্ত পায় নাই। কিন্তু মরার পরে হয়েছে না মরার আগে হয়েছে? বলেন 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 বলেন। 2041 লাগছে? লাগছে 41? লাগে না। কিন্তু তারা নিয়ে গেছে কোথায়? তারা নিয়ে গেছিল কোথায়? 41-এ নিয়েছিল। কিন্তু আল্লাহ পাক 41 পর্যন্ত নেন নাই, 24-ই ফুটুস। কে করে দিয়েছেন? সে আল্লাহ তাআলা পারেন, অবশ্যই পারেন। এই জন্য সকল সাহায্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা একটু কথাগুলো শুনে নেই। 10টা ক্ষতি থেকে আমরা যদি বাঁচতে পারি, জান্নাত আমরা পেয়ে যাব। জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। জান্নাত আমাদের পৈতৃক ভিটা, বাপের ভিটা। আমরা জান্নাতের খাবার খেয়ে দুনিয়াতে এসেছি। এই দুনিয়া থেকে আবার সেই জান্নাতে যেতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনুন, মহান রাব্বুল আলামিন বলছেন 10টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো সূরা আলে ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব দামি পরিবার এটা ছিল। এই সূরার নামকরণ করা হয়েছে ওই আয়াত থেকে, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার 85 নম্বর আয়াতে বলছেন, যে বান্দা জীবন বিধান হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, দল হিসাবে যে বান্দা ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোন দিনকে গ্রহণ করবে,
অন্য কোন আইনকে মেনে নেবে, অন্য কোন দলকে গ্রহণ করবে। আল্লাহ বলছেন সে যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, দান সদকা করুক না কেন, হজ করুক না কেন, কপাল কালো বানায় ফেলুক না কেন, যা করুক না কেন, কোন দান সদকা নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না, শুধুমাত্র যদি সে আল্লাহর দ্বীনকে যদি সর্ব জায়গায় না মেনে নেয়, জীবন বিধি হিসেবে গ্রহণ না করে নেয়, ইসলামী দল যদি না করে, মহান রব্বুল আলামিন বলছেন আমি তার কোনো কিছু কবুল করব না। এই কথাটা কোনো মোল্লার কথা না, আল্লাহর কথা। বাড়িতে মিলায় নেবেন, আমি বানায় বলিনি, বাড়িতে মিলাবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। কোন বক্তা কিন্তু নিজের ওয়াজ করে না, বক্তা করে কার ওয়াজ? কোন আলোচক কার ওয়াজ করে? হ্যাঁ, আমার দেশে আবার কিছু আলোচক আছে যারা নিজের বাপের ওয়াজ করে, আছে কিনা? বাপের ওয়াজ, দাদার ওয়াজ আছে, কল্প কাহিনী এমনি একটা নাটক বানায় ছাড়া। ওদের এখন একটু কঠিন সময় পার হচ্ছে। এর মধ্যে অন্যতম একজন আছে ব্রাহ্মণবাড়িয়া, ও জিকির করতে করতে, ওরে বাপরে বাপ, আছে না এরকম? আছে না? আছে। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, চিন্তা করা যায়? সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হচ্ছেন সেই আলেম যিনি শুধু এই দেশ নয়, আরব বিশ্বের বড় বড় শায়েখদের কাছেও তিনি একজন জনপ্রিয় আলেম। শেখ আব্দুর রহমান সুদাইসি সহ, হুজাইফি সহ, তারপরে কি বলে সৌদি আরব কেন্দ্রিক যে সমস্ত আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর তিনি একজন অন্যতম সদস্য। হারামাইনের, তারপরে মদিনা ইউনিভার্সিটি, এই যে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গা, তিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাকে সবাই চেনে, আন্তর্জাতিক একজন আলেমে দ্বীন, যিনি সাইদ আবুল আলা মওদুদির সঙ্গে চলা মানুষ, যিনি ইউসুফ আল কারজাবির মতো ব্যক্তিদের সঙ্গে চলা মানুষ। সেই লোকটার বিরুদ্ধে এই সাতামাতা বেয়াদবটা বলে যে সে চরিত্রহীন, সে খারাপ মানুষ, এই জাতীয় কথা বলে। সম্মানিত বন্ধুগণ, আজে বাজে লোক দিয়া মঞ্চ আর আমরা নষ্ট করতে দেব না। আসতে কন কেন? কিছু নেতাও ছিল আজে বাজে, কিছু আলোচক ছিল যে আলোচকের প্রশংসা করে হলো শামীম ওসমানের মতো মানুষরা। 16 বছর চলে গেছে, এদেশে অনেক পরিচিত আলেম ওলামা ছিলেন যাদের নামে একটা মামলা তো দূরের কথা, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে নাই। আবার কিছু আলেম ছিলেন যারা জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে, তিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বিদায় নিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বাইতুল মুকাররমের একজন খতিব, তার পিতা একজন যোগ্য ছিলেন বিশ্বাস করি, কিন্তু তার সন্তান নিয়োগ পেয়েছিলেন, এমন নিয়োগ পেলেন 5 আগস্টের পর বিজ্ঞপ্তি দিয়েছে, বিশেষ হারানো বিজ্ঞপ্তি, বাইতুল মুকাররমের খতিব সাহেব নাই, 2 সপ্তাহ নাই, 3য় সপ্তাহে জুমার নামাজ পড়তে এসেছে দখল করার জন্য। জনগণ মাশাআল্লাহ মানে জুতা ঠিক মতোই মারছে। বিকেল বেলা সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমি নিজেকে খুবই ধন্য মনে করি, আল্লাহর রহমত আমার উপরে নাজিল হয়েছে, একটা জুতার বাড়ি আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? জিল্লতি কে দেন? আসতে বলবেন না, জিল্লতি কে দেন? আল্লাহ দেন। অথচ যাদের নামে একটা মামলা হলো না, যাদের উপরে বাতিল শক্তির কোনো বদনজর পড়লো না, সেই ব্যক্তিগুলো আজকের এই পরিবেশ আসার পরে তাদের মুখ থেকে বড় বড় কথা বের হয়, চোরের মায়ের বড় বড়। ঠিক আছে না বেজন ভাই? আফসোস লাগে। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। দল করতে হবে কার? আল্লাহর দল যে করতে হবে, এই কথা কি কোরআনে আছে? কোন সূরায় বলেন? আল ইমরান কয় নম্বর আয়াত? বলেন 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 বলেন। মুখস্থ করতে হবে তো, দলিল দিবেন। হ্যাঁ, সূরা আল ইমরান কয় নম্বর আয়াত? 50। বলে দিবেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, যা বানাও বানাও, তোমার দল যদি ইসলাম না হয় কিচ্ছু কাম লাগবে না, কোনো কাজই আসবে না। এই কথা আব্দুল্লাহ আল আমিন বলেন নাই? রেদওয়ান ভাইয়ের কথা নয়?
মুরব্বীর কথাও না, কারো কথা নয়, কথা কার? আয়াত নাম্বার কত? 50। মনে থাকবে তো? হ্যাঁ, সবাইকে বলে বাড়াবেন, দাওয়াতে কাজ করবে। বহু দেখছি আমরা জীবনে, 53 বছর দেশ চালিয়েছে। দেশে কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। কেউ ইসলামদের রাষ্ট্র চালায় নাই, ইসলামদের সমাজ চালায় নাই। তাই যদি চালাতো, এই দেশে আজকে এত বেনামাজি থাকতো না, কোরআন থেকে এত মাহরুম থাকতো না। অতএব সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত নামান। হ্যাঁ, নেতাও সিলেকশন করতে হবে। আপনার নেতা যদি আপনার সামনে এসে বলে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা নিশ্চিত করার জন্য এসেছে এই দল নিয়ে, জুতা হাতে তুলবে। যদি বলে আমরা ইসলাম দিয়ে চাই, আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র চাই, আমরা ইসলাম দিয়ে সমাজ চালাতে চাই, ওয়েলকাম। কিন্তু ইসলাম ছাড়া যেই নেতা আপনার সামনে কোনো কিছু নিয়ে আসবে, জুতা নিয়ে দাঁড়ায় থাকবেন, জুতা বেটা করা দরকার। আমরা ইসলাম চাই। কি চাই বলেন? ইসলাম চাই। আমি মুসলমান, আমার ইসলাম দরকার, অন্য কিছু আমরা চাই। আচ্ছা, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? কি মন খারাপ করতেছেন নাকি? এটাই বাস্তব কথা। অনেক ঠকা ঠকছি আমরা, আর ঠকতে চাই না। আমরা ইসলামকে দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে দেখবো শুধু নামাজে না সমাজেও? সমাজেও না রাষ্ট্রেও? সব জায়গায় দেখার দরকার আছে না নাই? ইসলাম দিকে রাষ্ট্র চলতে পারে? আসলে চলতে পারে? আমার দেশে কেউ চালাইছে? আমার দেশে কি চালানো যেতে পারে না? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আল্লাহ বলছেন, যারা দল হিসাবে, জীবন বিধান হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, তারা কি লাভে না লসে? লসের আরবি হলো খুসরান। খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে বলুন তো, ক্ষতির আরবি কি? খুসরান। বলেন বলেন বলেন, এখানে 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 খুসরান শব্দটা আসছে। বলেন লসের আরবি কি বলেন তো? ক্ষতির আরবি কি? খুসরান। এই খুসরান শব্দটা আমার 10টা আয়াতই থাকবে। 10টা যে ক্ষতি আছে আমি মিলাই দেবো। মাথায় রাখবেন যে আমি যে আয়াতই বলবো সে আয়াতের মধ্যেই খুসরান বা খুসর শব্দটা খুঁজে পাবেন। একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমরা তো জীবনে বহু আজ শুনি, আমাদের ক্ষতিগুলো তো আমাদের আগে জানা দরকার। তাছাড়া তো মূল জায়গায় তো লস হয়ে যাবে, আমাদের মূল জায়গায় তো আমরা লাভ পাবো না। আগে লসের বিষয়গুলো আমরা একটু জানি, এরপর আমরা লাভ পেয়ে যাব। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বরে জানা হয়ে গেল, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আল্লাহ বলছেন, যারা বেহের মতো তালাশ করবে, জীবন বিধান হিসেবে, দল হিসেবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, সামনের লাম শব্দ এসেছে, যারা আরবি বুঝেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম নিশ্চিত করে বলছেন, তার আমি কোনো কিছুই কবুল করব না, এবং আখিরাতের জিন্দেগিতে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নাম্বার 2 হলো, শয়তানকে যারা বন্ধু বানাবে, অভিভাবক বানাবে। শয়তানের বন্ধু মনে হয় খেতলালে নাই, জয়পুর হাটে নাই। বন্ধু না থাকলেও এজেন্ট আছে। বন্ধু না থাকলে কি আছে? এজেন্ট আছে। শয়তানের থাকা লাগে না তো, শয়তান এজেন্টকে দায়িত্ব দিয়ে চলে যায়। যেরকম সুদখোর কিছু আছে, ওর কাছে শয়তানের থাকাই লাগে না, নিজে একটা আস্ত শয়তান। সুদ তো মনে হয় খেতলালে নাই। এই সময় যেন মাহফিল থেকে কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসো, এই বসে বসে বসে। সুদ খাওয়া যাবে?
আছে। সুদ খাওয়া যাবে? সুদ খেলে জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? তো সুদের ওয়াজ করে হলো শয়তান, সুদ চালাল। আর যাকাতের হুকুমটা কার? যাকাতের হুকুমটা কার? আল্লাহ। শয়তানকে যারা বন্ধু বানায় তারা মদের দোকান দেয়, তারা সুদের কারবার করে, তারা জেনার লাইসেন্স দেয়, হোটেল বানায়, সেই জায়গায় বেশ্যাবৃত্তির কাজগুলো করে। আমার দেশে হোটেল ব্যবসায়ী জেনার কারবার করে এমন বুঝি হাজী সাহেব আমার দেশে নাই? হ্যাঁ, মানে জেনার কারবার করে, জেনার হোটেল বানায় রাখছে, কিন্তু উনি একজন আলহাজ। উনি কি আলহাজ? বলুন তো, মদের যে বিজনেস গোটা পৃথিবী জুড়ে, আমার একটা পরিসংখ্যান আছে, গোটা পৃথিবীতে যত বিজনেস গুলো আছে এর মধ্যে মদ, তারপরে পর্নোগ্রাফি, তারপরে হচ্ছে গেমস, অস্ত্র, এই সমস্ত বিজনেস গুলো কিন্তু পৃথিবীতে আছে। এবং বিলিয়ন বিলিয়ন ডলার এই সমস্ত বিজনেসে যারা ইনকাম করছে, বলুন তো আমার দেশেও এরকম ব্যবসায়ী, এগুলোর ব্যবসায় আছে না নেই? ওরা কি চাবে এই দেশে কখনো ইসলামী শাসন আসুক? বলেন চাবে ওরা? যদি না চায়, ওরা কি আমার পক্ষ শক্তি না বিপক্ষ শক্তি? তাহলে কি একটা কি হাড্ডা হাড্ডি লাগবে? আজ থেকে লাগবে কিনা? লাগবে কিনা বলেন? লাগবে। এর জন্য লাগার জন্য আমাকে আপনাকে একা চললে হবে না, অবশ্যই সংঘবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? সংঘবদ্ধের আরবি হলো জামাত। সংঘবদ্ধের আরবি কি? জামাত। জামাতে চললে সুবিধা। আল্লাহ তাআলা জামাতেই চলতে বলেছে। আজানের আওয়াজ আমাদের কানে আসছে, কোনো টেনশন নাই। আবহাওয়া এত অন্ধকার দেখা যাচ্ছে, মনে হয় মাগরিবের রক্ত শুরু হয়েছে। এই টেনশনও করবেন না। আমি ঘড়ি দেখছি, ঘড়ি দেখে আমরা যথারীতি নামাজ আমরা যথাসময়ের চাইতে একটু পরে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকাবেন। মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কি মুসল্লির না খতিবের? আজকের মাহফিলে ঘড়ি দেখার দায়িত্ব কি শ্রোতা না বক্তার? আমি দেখবো। আমাকে দায়িত্ব দিলেন তো নাকি? আচ্ছা, এখন আমার দিকে তাকা সম্মানিত ভাইরা। তাহলে গোটা পৃথিবীতে কোটি কোটি টাকা, কোটি কোটি বিলিয়ন ডলারের, এই বিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন ডলার এই যে কারবার গুলো করছে, এরা কিন্তু কখনো চাবে না এই দেশে আল্লাহর দিন কায়েম হোক। আমেরিকা চাবে না, কারণ ওরা এই ব্যবসাগুলো করে। ওরা মদের কারবার করে, ওরা জেনার কারবার করে, ওরা সুদের কারবার করে, পুঁজিবাদী অর্থনীতি, ওদের ক্যাপিটালিজম ওদের। ওরা চাবে না এই দেশে আল্লাহর দিন কায়েম হোক। ইউরোপ চাবে না, কিন্তু আমি আপনি মুসলমান, আমার চাওয়ার দরকার আছে না না? চাওয়াটা কি সুন্নত নফল না ফরজ? বল সুন্নত নফল না ফরজ? ফরজ। শয়তান চায় এগুলো? শয়তান মাঝে মাঝে মার্কেটিং করে। একদিন মার্কেটিং এ বের হয়েছে। কিসে বের হয়েছে কোন? এক নবী তাকে দেখে ফেলেছেন। সেই নবী দেখে বললেন, এই ইবলিস কই যাও? কে মার্কেটিং এ যাচ্ছি। কোথায়? কি তো যাচ্ছে লোকজনদের মাঝে। কি কি নিয়ে যাচ্ছ মার্কেটিং? তিনটা পণ্য নিছি, তিনটা জিনিস। কি কি? জুলুম নিছি। আর কি নিছো? হিংসা নিছি। আরেকটা কি নিছো? কৃপণতা নিয়েছি। তো এগুলো কোথায় মার্কেটিং করবা? কার কাছে দিবা এগুলো? বলতেছে এক নম্বর জুলুম নিচ্ছি হলো যারা শাসক, ওদের কাছে জুলুম নিয়ে যাচ্ছে, ওরা যেন জুলুম বাড়ায়। তাহলে বলেন তো এই 16 বছর যে মার্কেটিংটা করেছে শয়তান, এই 16 বছর সে কি বিফল হয়েছিল না সফল হয়েছিল? বিফল না সফল? সফল হয়েছে। মার্কেটিং করেছে জন্মের মতো। নাম্বার 2 হলো শয়তান, তুমি জুলুম নিয়ে গেলা শাসকের কাছে, তুমি কৃপণতা নিয়ে যাচ্ছ, তুমি কোথায়? শয়তান বলে কৃপণতা নিয়ে যাচ্ছি আমি হলো ধনীদের কাছে। মন থেকে বলুন তো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কৃপণ গুলো হয় গরিব মানুষ না ধনী মানুষ? ধনীরাই বেশি কৃপণ হয়, ওরা পয়সার হিসাব পর্যন্ত করে। আমার বন্ধুগণ, শয়তানের মার্কেটিংটা দেখেন। জুলুম নিয়ে চলে গেছে শাসকদের কাছে, কৃপণতা নিয়ে চলে গেছে হলো ধনীদের কাছে। কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ কি? আমি আমার বাস্তবতার চোখে আমি লক্ষ্য করে দেখি, প্রায় এটাই দেখেন। আমার চোখে আমার কথার সঙ্গে মিলবে কিনা জানি না, আপনারা একটু বলবেন তো। বলুন তো, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? বলেন, ভালো করে বলুন। আল্লাহ গরিবকে বেশি খাওয়ায় দেন, আর ধনীকে আল্লাহ তাআলা সম্পদ দেখায় দেন। তুই সম্পদ দেখবি কিন্তু খেতে পারবি না। আমি আল্লাহ সমান করব তো ব্যালেন্স করব।
তুই তোর চোখ দিয়ে শুধু খাবার দেখবি, খেতে পারবি না। বান্দা, ধনী মানুষ খেতে পারে না, ইনসুলিন নিতে হয়, ডায়াবেটিসের মাত্রা বেশি, ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া লাগে। খাইতে বসে, আঙ্গুর 1 কেজি আঙ্গুর নিয়ে বসেছে, টসটস আঙ্গুর, সাদা আঙ্গুর, লাল আঙ্গুর, কালো আঙ্গুর, সব আঙ্গুর নিয়ে বসেছে। একটা আঙ্গুর খাওয়ার পরই বলে দেয় আর খাওয়া যাবে না, খাইলে ইনসুলিন নিতে হবে। একটা খায়া বাকি আঙ্গুরের দিকে ছায়া থাকে, ইতিমের মতো হারে, আর খেতে পারি না। কি কথা কি বুঝতেছেন? এই দৃশ্য কি কোনো গরিবের হয় নাকি? আমার আল্লাহ তাআলা ধনীকে ছেলে মেয়ে বেশি দিয়েছেন না গরিবকে বেশি দিয়েছেন? বলো। সন্তান বেশি ধনী লোকের না গরিব লোকের? আমার দেশে বলেন তো, ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? গরিবের সন্তান বেশি। গরিব লোকের বাচ্চাগুলো হয় কখন তাও জানা যায় না। বছরের এই মাথায় একটা, ওই মাথায় আরেকটা, অথবা একসাথে 3টা 2টা। আমি কি ভুল বললাম? মানে এত বাচ্চা হয় গরিবের, ওই বাড়িতে মানে কোন চোর ঢুকে চুরি করতে পারবে না, সবসময় কান্না চলছে 24 ঘন্টা। কি কথা কি বুঝতেছেন? কিন্তু গরিবের, ধনীর বাড়িতে বাচ্চা হয় না, 20 বছর লেগে যায় বার্থ কন্ট্রোল করতে করতে, লাইফ কন্ট্রোল। শেষ পর্যন্ত 20 বছরের মাথায় একটা বাচ্চা আসে। সেই বাচ্চাটা হতে হলে নিয়ে যেতে হবে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে, অথবা ভেলোরে যেতে হবে, ইন্ডিয়ায় যেতে হবে, থাইল্যান্ডে যেতে হবে। তাও বাচ্চার মা এবং বাচ্চা খুব টেনশনে আছে, সিজার করতে হবে। সিজার কইরা দেখলো বাচ্চা ঠিকই আছে, চোখ একটা বাঁকা, চোখ একটা বাঁকা। আল্লাহ তাআলা সবাইকে ব্যালেন্স করে দেন। এই জন্য সবচেয়ে বরকত দরকার কার? বরকত দরকার কার? সম্পদ হলে কি বরকত হয়? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শয়তান মার্কেটিং চলে গেল কৃপণের কাছে। এবার বলছে, শয়তান তুমি হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? শয়তান সঙ্গে সঙ্গে বলতেছে, আমি হিংসা নিয়ে যাচ্ছি হলো যারা জ্ঞানী গুণী মানুষ, যারা জ্ঞানের বাহাদুরি করে, তাদের মাঝে আমি নিয়ে যাচ্ছি হিংসা। দেখবেন একজন ডাক্তার আরেকজন ডাক্তারের ব্যাপারে যদি বলা হয়, ভাই ওই ডাক্তারটা কেমন, ও তো গরু, কিছু বোঝে, ওর অভিজ্ঞতা আছে। আবার কিছু আলেমকে বলবেন, আলেম ওই অমুক আলেমটা কেমন, ও তো ছাগল, ও তো ছাগল। প্রকৃত আলেম যিনি, তিনি কখনো এই জাতীয় কথা বলবেন? আস্তে বলবেন। যারা জ্ঞান নিয়ে যারা বাহাদুরি করে, জ্ঞান নিয়ে যারা তাকাব্বুরি করে, তাই সবচাইতে বড় মূর্খ। আমার দেশে এরকম কিছু বাহাদুর আছে না নাই? জ্ঞানের বাহাদুরি করে বেড়ায়, আছে না নাই? আছে না? জ্ঞানীর বাহাদুরি সেই করে যে শয়তানের এজেন্টের কাজ করে। জ্ঞানের কোনো অহংকার করা যাবে না। জ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যে কাজ কে দেন? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এগুলো শয়তানের কাজ। যারা এগুলো করবে তারা শয়তানের কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 119 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। এখানে খুসরান শব্দ আছে না নাই? এটা 2 আয়াতে কয়টা খুসরান পাইলাম বলেন? খুসরান কয় জায়গায় পাইলাম? 2টা ক্ষতি আমাদের জানা হলো। 1 নাম্বার হচ্ছে যারা দল হিসেবে ইসলামকে না মানবে তারা ক্ষতিগ্রস্ত, যারা শয়তানকে বন্ধু বানাবে তারা ক্ষতিগ্রস্ত। এবার নাম্বার 3-এ চলে আসেন, আল্লাহর সাথে যারা দৃঢ় অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এখানে কি খাসর শব্দ আছে? আছে। তাহলে কয়টা পাওয়া গেল? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন কিনা জানি না। তাহলে আল্লাহর পরামর্শ আমরা আগে নেব। আমরা অঙ্গীকার করেছি আল্লাহর কাছে, কি অঙ্গীকার করেছি বলেন? আমরা পৃথিবীতে যখন আসি নাই তখন আমরা ছিলাম কিসের জগতে? হ্যাঁ, এই তো রূহের জগতে ছিলাম। কিসের জগতে ছিলাম বলেন তো? রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন। কোরআন বলছে, কোরআন কি মিথ্যা বলবে? কোরআন বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? না, এটা কইছি। কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ তুমি তো আমার রব।
ইমাম গাজ্জালী, এটা জাস্ট একটা রূপক কথা বলছি আমি, এটা কোনো দালিল কথা না, এটা আবার দলিল লাগাবেন না। ইমাম গাজ্জালী তিনি বলেছেন, আমি যে রুহের জগতে আমাকে আল্লাহ যে প্রশ্ন করেছেন আমি কি তোমার রব নই, আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটা আমার মনে আছে। জাস্ট ওনার এটা তার তাসাউফের, তার চিন্তা চেতনার, তার গভীরতার কারণে তিনি হয়তো বলতে পেরেছেন, কিন্তু আমার জানা নেই। আপনার কি মনে আছে? আসতে কার আরে মনে আছে ভাই? মনে নেই, কিন্তু আমরা বলেছি এটা শতভাগ সত্য, কারণ দলিলটা কিসে? মানে দলিলটা কিসে? কোরআনে। আমরা তো অনেক কিছুই মনে নেই আমাদের। মার দুধ খাইছে কয় মাস না কয় বছর? বলেন কয় বছর? 2 বছর। মনে আছে আমাদের, কিন্তু খাইছে কিনা? আস্তে তো খাইছে কিনা? যদি বিশ্বাস না করেন তাহলে কি মাকে মানবেন আপনি? আপনার মা বলছেন তুই আমার দুধ খাইছিস, বিশ্বাস করি নাই? না দেখে বিশ্বাস করছে হ্যাঁ দুধ খাইছি। তুই আমার পেটের মধ্যে ছিলেন 10 মাস, ছিলেন কিনা বলেন? মনে আছে? মনে আছে? জি কইল একজন, এই মনে আছে নাকি আপনাদের? না, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করে নিয়েছে। তাহলে আমিও রুহের জগতে সাক্ষ্য দিয়েছি হ্যাঁ তুমি আমার রব, বিশ্বাস করেছে। কেন? কোরআন আমাকে জানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এত বড় স্বীকৃতি আমি দিয়ে আসলাম, দিয়ে আসার পরে যদি আমরা দুনিয়াতে এই অঙ্গীকার যদি ভঙ্গ করি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। যেরকম নাউযুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা কি নামাজ পড়তে চাই? নামাজ মানে কার হুকুম মেনে চলা? আসতে বলবেন না, কার হুকুম মেনে চলা? নামাজ মূলত কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমরা ছেড়ে দেব না। নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজ নিয়ে আগে প্রশ্ন করবেন। আবার জাহান্নামে যাওয়ার জন্য আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই বলেন? নামাজ পড়ি নাই। নামাজ না পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই দেশে এমন পীরের দরবারও আছে যে পীরের মুরিদ হলে পরে নামাজ লাগে না। আছে কি না? এরকম ভণ্ডামি নাই? আচ্ছা, আমার দেশে কিন্তু বহু আছে। শুধু গরু পাঠানো লাগে বছরে একবার, গরু আর ছাগল। গরু ছাগল পাঠালেই তার মানে সে ওকে হয়ে গেল, সে জান্নাত পেয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এখন সময় এসেছে যে দরবারে দেখবেন, তদন্ত করবেন, যে দরবারে কোন ভণ্ড তার মুরিদ কর্তৃক সেজদা নেয়, যে দরবারে সেজদা চলে, ব্যক্তি পূজা চলে, যে দরবারে মহিলা মুরিদ নিয়া পুরুষ পীর নামে ভণ্ড লোকের সামনে গিয়ে সেজদা দেয়, অথবা ভণ্ডের সামনে মহিলা গিয়ে পর্দার নিয়ম রক্ষা না করে বসে থাকে, যে দরবারে পর্দা থাকবে না, যে দরবারে নামাজের পরিবেশ নাই, যে দরবারে প্রকাশ্যে সেজদা চলে, অবশ্যই সমস্ত দরবারের সব শয়তানগুলো পিটাইয়া সোজা করা দরকার। ঠিক কিনা? পিটাইয়া সোজা করা দরকার। আমাকে মাঝে মাঝে বলে হুজুর পিঠ ধরা কি? আমি কই চোর ধরা কি? কি বুঝতেছেন কি? আমি পীর বিরোধী লোক না, আমি নিজেও পীরকে মহব্বত করি, আমার ভুল বুঝবেন না। পীর তো ছিলেন শাহজালাল ইয়ামিনী, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তারা পৃথ্বীরাজকে মোকাবেলা করেছেন, গৌর গোবিন্দকে মোকাবেলা করেছেন, রাজা পরশুরামকে মোকাবেলা করেছেন কে? শাহ সুলতান বলখি। বাতিলকে উৎখাত করেছেন, শিরককে উৎখাত করেছেন। আর এরা কি করে? মুরিদ নিয়া নিজের পায়ে সেজদা দেওয়া। এগুলো বদমাইশ। এগুলো কি? বদমাইশ। এই সমস্ত কাজে আমরা যাব না। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আল্লাহ যা হালাল করেছেন তা আমরা গ্রহণ করব, আল্লাহ যা হারাম করেছেন তা আমরা বর্জন করব। এক সাহাবী নবীর কাছে সে খুব সহজে ইসলাম জানার চেষ্টা করলেন এবং সহজেই আমল জানার চেষ্টা করলেন। দেখেন, এই একটা হাদিস কিন্তু আমাদের জন্য বিশাল একটা পাওয়া। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, হুজুর, এক সাহাবী বলেন, হুজুর আমি বেশি আমল করতে চাই না, আমি খুব কম আমল করে জান্নাতে যেতে চাই, আমাকে একটু আমল শিখায় দেন। রাসূল বলেন, তুমি কি আমল করো আমাকে বলো।
সাহাবী বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম। আমার নবীর কাছে বলছেন হুজুর আমি চারটা কাজ শুরু করতে চাই। এক নম্বর হলো নামাজ যদি পড়ি ঠিক মতো, রমজান মাসে রোজা যদি রাখি ঠিক মতো, ও হালালতুল হালালা হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন হুজুর আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলছেন হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না কয়টা কাজ? এর মধ্যে কি নামাজ আছে? আছে, নামাজ আছে, হালাল হারামের কথা আছে। আচ্ছা আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? অনেকে মনে হাত এখনো তোলে নাই, চিন্তায় আছে হুজুর কি করি, এরকম চিন্তা করতেছেন নাকি? নামাজ এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? একটু চিৎকার মেরে বলেন তো ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন কথা হলো নামাজ শুধু আদায় করলে হবে না কায়েম করতে হবে? আসতে বলো। শুধু নামাজ আদায় করলে হবে না কায়েম করতে হবে? নামাজ কায়েম করবে কারা? বেনামাজিরা। নামাজি লোক দিয়ে নামাজ কায়েম করতে হবে। বলেন কি লোক দিয়া? নামাজি লোক দিয়ে নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কখনো নামাজ কায়েম করবে না। কথা বুঝেন? নামাজ কায়েমের জন্য কি লোক দরকার? কি লোক দরকার? যে দলের লোক নামাজি পড়ে না ও করবে কিছু? ও গাঁজা কিনবে। কি কিনবে? গাঁজা কিনবে। ও যাত্রায় কমিটিতে যাবে, মাহফিলও যাবে। যাত্রার কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। এই দৃশ্য আছে না নাই? বলে আছে না নাই? যুবকরা তোমরা সব পারবা, তোমরাই পারবে বাংলাদেশকে চেঞ্জ করতে। তোমার নিজের চরিত্রকে সুন্দর করে নাও, কোরআন দিয়ে সাজিয়ে নাও। তোমার গ্রামকে তুমি টার্গেট করো। তুমি নরসিংপুর দেওয়ানপুরা গ্রামের সন্তান, তুমি আগে দেখো এই গ্রামের মাতব্বর গুলো কারা। যদি দেখেন বেনামাজি, সবাই একসঙ্গে গিয়ে তুমি বলবো চাচা আপনার মাতব্বরিতে আমরা চলি, আপনার কথা আমরা শুনি। দয়া করে মাতব্বরি টিকাতে হলে নামাজ পড়তে হবে। আসতে কোন কেন? আসতে কোন কেন? নামাজ পড়তে হবে আপনার। যদি নামাজ পড়ে মানবেন, নামাজ যদি না পড়ে আল্লাহর হক নষ্ট যে করে তার দ্বারা কোনো মাতব্বরি চলবে না। বলে ফেলেন ক্লিয়ার। এই যুবকরা রাগ করতেছে নাকি? আমাকে কিন্তু এগুলো কেউ বলে দেয় নাই, আবার ভাইবেন না এখানে আমাকে বলে দিচ্ছে, আমি নিজের মতো করে বলছি। এরপরে যুবকরা তুমি এই গ্রামে সকল বাড়ির দিকে খেয়াল করবা, লক্ষ্য করে দেখবা যে কোন গ্রাম থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হবে। কি ছাড়া বের হবে? কি আকাশে বৃষ্টি নাকি? ওরে আল্লাহ, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো আমার মাথায় তো একই কথা, আপনারও যা আছে আমারও তা আছে। আমি ভিজতে রাজি আছি। কি আপনি আছেন? আছেন তো আপনি? যদি দৌড় মারেন তাহলে ভাববো যুদ্ধ থেকে পালায় যাচ্ছে। বসেন, একটু বসেন, আসুন। আমি অবস্থা বুঝি, আমি সবাইকে রোগী বানাবো না, আমি অবস্থা বুঝি ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা সেই বৃষ্টি নয়, এটা প্রচন্ড কুয়াশাচ্ছন্ন মনে হয়, হালকা কিছু টুকটাক হতে পারে, থাকে না। আমরা আলোচনা চালাবো তো নাকি? আর একটু বেশি সময় নিতে পারবো না আমি, কারণ আজান হয়ে গেছে আরো 20 মিনিট আগে। আমি শুধু 10টা পয়েন্ট আমি শেষ করে দেবো। তাহলে নামাজের সরকারের জন্য নামাজি লোকের দরকার আছে না নাই বলেন? আমরা কোন সরকার দেখতে চাই? বলে জোরে বলেন, কিসের সরকার দেখতে চাই আমরা? কি রাষ্ট্র দেখতে চাই আমরা বলেন? নামাজি রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো নামাজি রাষ্ট্র। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ লাগবে।